করেছে, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তার পরিবর্তে মায়েদের বলে একটু কানটা খাড়া করে শুনুন, আপনার হাতে 1000 দিচ্ছে, 1200 দিচ্ছে, কিন্তু আপনার বাড়ির পুরুষ সদস্যটাকে, আপনার স্বামীকে, আপনার সন্তানকে, আপনার জামাইকে মাতাল বানানোর জন্য এই অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, এই আবু তাহের খানেরা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা দুয়ারে মদের প্রকল্প 20 টাকার পাউচের ব্যবস্থা করে দিচ্ছে। বুঝতে পারছেন না? আপনার হাতে 1200 দিচ্ছে, আপনার ছেলের হাতে কাজ নাই, ও জানে আমার বাড়ির মহিলা সদস্য 1000-1200 টাকা পাচ্ছি, ওকে মাতাল বানাচ্ছে 20 টাকার, কালকে কাজ হারিয়ে কাজ নাই, অশান্তি আপনার সাথে লাগিয়ে দিচ্ছে যে ওর কাছে টাকা আছে তো পাবো আমি। দ্বিতীয় কথা বলি আপনাদের, যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে বলে যাচ্ছি, মদ লিগাল ইল্লিগাল মদের দোকান বাংলা থেকে বন্ধ করে দেবো যদি আপনারা আমাদের সুযোগ দেন। আছে তো অনেক রাজ্যে, অনেক রাজ্যে আছে, গুজরাট চলে যান, বিহার, এই ধরনের অনেক রাজ্যে মদ বন্ধ আছে। কিন্তু আমাদের রাজ্যে মদটাই এখন প্রধান শিল্প হয়েছে, রাজস্ব আদায়ের প্রধান জায়গা হয়েছে। আর মদ খেয়ে কাদের ক্ষতি হচ্ছে? ওই চটে বসে থাকা যারা মানুষ এই বসে আছেন তাদের বেশি ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে, তাদের পরিবার হচ্ছে। আর আমরা যদি আপনারা আগামী দিনে আমাদের সুযোগ দেন, এগুলো আমরা বন্ধ করব। সেই জন্যই বলছি, খামচিহ্নর হাতকে শক্ত করুন, খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আগামী 2026-এ অবশ্যই ভোট চাইতে আসবো, তখন আমাদের হাতকে শক্ত করবেন, অনুরোধ একটাই। তবে একটা কথা বলি, অনেকে অনেক কথা বলে আমাদের সম্পর্কে ভুল বুঝিয়ে আমাদের সম্পর্কে আপনাদের তিক্ততা তৈরি করার চেষ্টা করছে, আবার ভোটটাকে ভুল বুঝে নেওয়ার চেষ্টা করছে। আমি শুধু আপনাদের বলবো, ইতিপূর্বে 17 বার ভরসা করে ভোট দিয়েছেন, আপনাদের জন্য কিচ্ছু করেনি, তো একবার ভোট দিয়ে পাঠান পার্লামেন্টে। আপনাদের জন্য কত কি বলছে, পার্লামেন্ট টিভি আছে, সেখানের মাধ্যমে আপনাদের কাছে এনে দেবো। আমি তো বিধানসভার একজন বিধায়ক, বিধানসভা টিভি নাই, ফলে সমস্যা হয়ে যায়। আমি ভেতরে কি বলছি, ম্যাও ম্যাও করছি, কি এই বিজেমূলের বিরুদ্ধে লড়াই করছি, সেটা দেখাতে পারতাম, কিন্তু এখন পার্লামেন্ট এই বিধানসভা টিভি যেহেতু নাই, ফলে আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু পার্লামেন্ট টিভি আছে, আমাদের হাবিব ভাই আপনাদের হয়ে সওয়াল করছে কি করছে না সেটা আপনাদেরকে জানাবে। তাও উপস্থিত জনগণ যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সময় স্বল্প, আমাদের লড়াইটা একদম ছোট্ট জায়গার লড়াইটা কাদেরকে নিয়ে? এই যারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, তাদের নিয়ে লড়াই। আর এই লড়াই করছি বলে কখনো আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি, কখনো আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। আপনারা জানেন ওয়াকাফ প্রপার্টির কথা, এই নদিয়া জেলার হেভি ওয়াকাফ প্রপার্টি আছে, যার দাম আজকের ডেটে অন্তত 50 কোটি থেকে 100 কোটি টাকা। এই তৃণমূলের সরকারের আমলে এগুলো চুরি হয়ে যাচ্ছে। আমি যখন বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, যখন 3 দিন ঈদের 3 দিন ছুটির কথা বলছি, মুসলিম মা বোনেদের চাকরি নাই, বাপ ভাইদের চাকরি নাই কেন তার কথা বলছি, মুসলিম মহল্লাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, শিক্ষক না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে এই মহল্লার মানুষজনদেরকে অজ্ঞতার দিকে ঠেলে দিচ্ছে, এর বিরোধিতা যখন করছি, আনিসকে কেন হত্যা করা হলো এর জবাব যখন চাইছি, বোরকা পরে পরীক্ষা কেন্দ্রে গেলে তাকে কেন অপমান করা হচ্ছে এর জবাব যখন চাইছি, তখনই আমাকে কি বলছে, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। আমি যখন এগিয়ে যাচ্ছি 2022 সালে ডিসেম্বর মাসে টেট পরীক্ষার সময় এই অপদার্থ রাজ্য সরকার স্বচ্ছতা রাখবে বলে আমার হিন্দু সমাজের মা বোন যারা পরীক্ষা দিতে গিয়েছিল তাদের হাত থেকে শাখাপলা খুলে নিয়েছিল, তার আমি বিরোধিতা যখন করছি, আমি যখন দেবত্ব সম্পত্তির কেন এই সরকারের আমলে হস্তান্তরযোগ্য যে সম্পত্তি নয়, কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, সেইটা ফিরিয়ে নিয়ে এসে যে দেবদেবীর নামে মন্দিরের নামে ছিল সেটাকে ফিরিয়ে দিতে হবে। যখন এ কথা বলছি, রুমা ওরা আদিবাসী বোনের ওপরে কেন অত্যাচার হলো, বিদ্যুৎ মন্ডলকে কেন হত্যা করা হলো, তার যখন জবাব চাইছি, এসটি কোটাতে এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করবে, তার যখন আওয়াজ তুলছি, তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ও মুসলমানদের দল। মানে আমার মুসলিম মা বোনের কথা বললে আমি বিজেপির দালাল, আমার হিন্দু মা বোনের কথা বললে আমি মুসলমানদের দল। অ্যাকচুয়ালি আমাদের সাথে পেরে উঠছে না। আমি চলে যাওয়ার পরে হয়তো কোনো তৃণমূলের বন্ধুরা, এখন তো আবার লেফট ফ্রন্টের বন্ধুরাও এখন আমাদের খুব সমালোচনা করছে, অনেক কিছু বলবে, অনেক বিজেপির বন্ধুরাও বলতে পারে। তবে একটা কথা কি বলবেন জানেন, বলে একটা কাজ কর, হয় মোহাম্মদ সেলিম সাহেবকে বসা, নওশাদ সিদ্দিকীকে বসা, আর মধ্যখানে ক্যামেরা দিয়ে দে, কে সত্যি কি মিথ্যা, সুজন চক্রবর্তীকে বসা, নওশাদ সিদ্দিকীকে বসা, কে সত্য কে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আমরা
দর্শকের ভূমিকা পালন করবে আর ক্যামেরাতে লাইভ চলবে। মমতা ব্যানার্জিকে বসাও আর নওশাদ সিদ্দিকীকে বসাও, কে সত্য কে কার দালালি করছে। নওশাদ সিদ্দিকী পারলে মমতা ব্যানার্জি ভণ্ডামি ফাঁস করে দেবে, আর আমি যদি ভণ্ডামি করি মমতা ব্যানার্জি আমার ফাঁস করে দেবে। অধীর বাবুকে, অধীর বাবু আমি কি নাম দিয়েছি জানেন? আবার রাগ হবে না তো কারো? ছোট মোদি, বুঝতে পারছেন না? এখন মৌলী সাহেব সেজেছে, মাথায় টুপি হাজি রুমাল দিয়ে, ওই কিছু ভোট চুরি করার জন্য এসছে। ওই সমস্ত ভোট চোরদেরকে এখানে একদম পাত্তা দেবেন না। কেন? অধীরবাবু যদি হিন্দু, উনি ওনার ধর্মীয় পরিচয় নিয়ে যদি এখানে আসে, মানুষের কাছে যাবে, মানুষ চাইলে ভোট দেবে না? ভোট দেবে না? বোকা বানাতে আসছে না, ও তো টুপি পরাতে আসছে মুসলিম সেজে। আর ভোটের সময় বড় তিলক কাটা হিন্দু সাজছে, ভোটের সময় মাথায় হিজাব দিয়ে মুসলিম সাজছে, ভোটের সময় টুপি পরে মুসলিম সাজছে। কিন্তু দুঃখের বিষয় বেটাগুলোকে মানুষ সাজতে দেখলাম না। যদি মানুষ সাজতো না এরা, আজকে আমাদের মধ্যে ধর্ম নিয়ে এই ভোটকে সামনে রেখে ধর্মীয় বিভাজন হতো না। আজকে যদি এরা মানুষ সাজতো, এই নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে এই প্রত্যন্ত জেলার মানুষেরা কলকাতাতে আর ট্রিটমেন্ট নেওয়ার জন্য যেতে হতো না। কিন্তু দুঃখের বিষয় এই ভোটের সময় এরা হিন্দু মুসলমান সাজছে। এই যারা বহুরূপী তাদেরকে কি করতে হবে? তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তাই আপনাদের বলবো, যদি কেউ আমার পরে বলে, তুমি আপনারা একটা কথাই বলবেন, ভাই অনেক কথা বলে ডায়লগ বলে লাভ নাই, ও ভাইজানকে ডেট করছি আর তোদের বড় নেতাকে বসা। তোদের বড় নেতাকে যে দলের হোক না কেন, কোনো তো একটা বড় নেতা আছে, তাকে বসাবি আর আমরা ভাইজানকে বসাবো। আমরা কেউ কথা বলবো না, যত মিডিয়া আছে সারা থাকবে, আর তোদের বড় নেতা আর আমাদের ভাইজান বসবে। কারা বিজেপির দালালি করছে, কে দিনের বেলা বামপন্থী, রাতের বেলা RSS বিজেপি, সেটাও ভাইজান কিন্তু তোদের ধরিয়ে দেবে। আর ভাইজান যদি দালালি করে, ভাইজানের মুখ আমরা সারা জীবন আর দেখবো না। বলতে পারবেন তো? আরে ভাই জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি? কেউ প্রমাণ করতে পারবে না। অনেকে বলে মমতা ব্যানার্জি ইশারা ইঙ্গিতে বলে একটা নাকি দল বেরিয়েছে বিজেপির টাকাতে হ্যান করছে ত্যান করছে। আর আমি কি বলেছি? মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে শুধু এই সংখ্যাটা বলুক। আমি আপনাদের বলে রাখি, ক্যানিং পূর্বের মুকুটবিহীন নিজেকে সম্রাট বলে কে? শওকত মোল্লা। জীবনে কোর্টে যায়নি, থানায় যায়নি। ও আমার নামে বলেছিল আমি নাকি বিজেপির কাছ থেকে কত খেয়েছি। এমন মামলা ঠুকেছি কোর্টে মাঝে মধ্যে ওকে আসতে হয়। বুঝতে পারছেন তো? তো মমতা ব্যানার্জি চালাক, রাজ্যের মাননীয়া তিনি অভিভাবিকা, উনি সব বলছেন, ইশারা ইঙ্গিতে বলছেন, কিন্তু আমার নামও নিচ্ছে না, সংখ্যাও বলছে না। এখানে থেকে আমি মাইকের মাধ্যমে আবু তাহের খান সাহেবদের দলের যারা আছেন, যারা মমতা ব্যানার্জির এখনো ধোঁকাবাজিটাকে ধরতে পারছেন না, মমতা ব্যানার্জির নাটককে এখনো ধরতে পারছেন না, আপনাদের উদ্দেশ্যে বলি, দিনের শেষে আপনারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। 2019 সালে কিন্তু এই স্লোগান ছিল, বিজেপিকে আটকাতে হবে, CA কে আটকাতে হবে। আমরা 18টা সিট কিন্তু দেখলাম কি তৃণমূল বিজেপিকে গিফট করলো। 2019 সালের আগে রাজ্যে বিজেপির অস্তিত্ব ছিল না, 2019 সালের পরে আসলো। 2021 সালে বাইনারি পলিটিক্স করলো, এমন ভাবে সিন ক্রিয়েট করলো নাকি বিজেপি চলে আসছে, তৃণমূল আটকাবে তাকে। আর এইরকম করে 77টা সিট নিল। আগে ছিল 2019 সালে রাজ্যের বাইরে ছিল বিজেপি, রাজ্যেতে ঢুকিয়েছে, আর 2021 সালে আপনার পাড়াতে ঢুকিয়েছে। এখনো যদি আপনি সজাগ না হন, এখনো তৃণমূলের কথায় যদি ভরসা করে মনে করেন এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে, তাহলে কিন্তু আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তার প্রমাণ আমি দিচ্ছি। দেখুন আস্তে আস্তে বেশ কিছু জায়গায় দেখলাম বিজেপির পতাকা লাগানো আছে। ভাই এদিকে তাকান, এদিকে তাকান। আস্তে আস্তে কি দেখলাম, বিজেপির বেশ কিছু জায়গায় ঝান্ডা লাগানো আছে। আমি আপনাদের বলে যাই, একটুখানি চোখ কান খুলে রাখুন, বিজেপির ঝান্ডা ফাটার কিন্তু লোক নাই। তৃণমূল রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডাগুলো লাগিয়ে আপনাকে ভয় দেখিয়ে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে। খারাপভাবে নেবেন না। এইবার বলছে আমাকে মিডিয়া বারবার জিজ্ঞাসা করছে রেজাল্ট কি হবে। আমি যে কি রেজাল্ট বলছেন, তৃণমূল কটা পাবে, বিজেপি কটা পাবে? আমি বারবার বলছি ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা কটা বোঝাপড়া করেছে। তৃণমূলের ঝান্ডা নিয়ে যদি র্যাগিং করে ছাপ্পা মারতে যাও, ছাপ্পাটাও বিজেপির পক্ষে মারতে হবে, নাহলে ভাইপো গ্যারেজ হয়ে যাবে। তারা যদি তাদের ভাইপোর কথা ভাবে, তাহলে আমরা যারা আছি আমাদের ভাইপোর কথা ভাবতে হবে না? আমাদের এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাবতে হবে না?
এই ভবিষ্যতের কথা ভাবতে গেলে, এই চাকরি থেকে শুরু করে সবটাই সুরক্ষিত করতে গেলে আসুন আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজের হাতকে শক্ত করুন, আশার প্রতীক, ভরসার প্রতীক খামচিহ্নকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান। 1 বছরে 5 কোটি টাকা একটা এমপি পায়, 5 বছরে 25 কোটি টাকা পায়। শুধু 25 কোটি টাকা নয়, আরও বেশি ডেভেলপমেন্টের জন্য ওখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের সাথে লড়াই করে যাতে আনা যায়, এবং এই 25 কোটি টাকাতে কোনো কাটমানি না হয়, তার জন্য যেখানে যা কাজ হবে, এই আপনার করিমপুরে এমপি ল্যাডের যে কাজ হবে শুধু এমপি জানবে বা ঠিকাদার নয়, এখানকার সাধারণ মানুষদেরকেও আমরা নিয়ে মনিটরিং কমিটি করে দেবো। ধরে নিলাম এখানে একটা 5 লক্ষ টাকার কাজ হবে, এই এলাকার কথা বলছি, কোনো ঢালাই রাস্তা থেকে শুরু করে যে কোনো সমস্যা 5 লক্ষ টাকার কাজ হয়। আপনারা জানেন না হয়তো, তবে সকলে নয়, তবে ম্যাক্সিমাম লোকেরাই কাটমানি খায়। কিভাবে? 5 লক্ষ টাকার, আমিও তো একজন বিধায়ক, আমিও জানতাম না, রাজনীতিতে এসে অনেক টাকা কামানোর রাস্তা দেখতে পেলাম। অনেক টাকা কামানোর রাস্তা আছে, মিষ্টি মিষ্টি কথা বলে চলে যাব, ধরতেই পারবে না, টাকা কামিয়ে বেরিয়ে যাব, আছে এরকম। তো আমি আমার ল্যাডের টাকা খরচ করার জন্য কটা বাজে দেখো তো, বিভিন্ন সংস্থাকে বলেছি, অনেক সংস্থার মাধ্যমে কাজ করা যায়। আর 2-4 মিনিট বলবো, কারো অসুবিধা হচ্ছে না তো? এটা জেনে রাখা দরকার। তো আমি 2-4 মিনিট বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। আমি বিধায়ক হওয়ার পরে তো আমার তো 60 লাখ টাকা পেতাম বছরে, এখন 70 লাখ হয়েছে। এমপিরা বছরে 5 কোটি, এমএলএরা বছরে এখন 70 লাখ হয়েছে, খরচ করতে পারবে। তো আমি বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, যারা কাজ করে। তো ওই সংস্থার মধ্যে অনেকেই বলেছে, একজন প্রথম যখন অভিজ্ঞতার সম্মুখীন হলো, তো বললো ভাইজান আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে। আমি অবাক, আমি কি হয়েছে ভাই? তখন আমি বুঝতে পারিনি কাহিনীটা কি হচ্ছে। বলছে না ভাইজান কত পার্সেন্টেজ রাখবো আপনার জন্য। আমি বললাম ভাই কি হচ্ছে খুলে বলো তো, কি বলতে চাইছো? বলছে এই যে কাজ হয় না, 100 টাকার কাজ করলে অনেক এমপি এমএলএ 30 টাকা নেয়, অনেক এমপি এমএলএ 25 টাকা নেয়, অনেক এমপি এমএলএ আবার 20 টাকায় খুশি হয়ে যায়। তো আপনার জন্য কত রাখবো? আমি বললাম কি আমার বাবার টাকা নাকি? আমি বলেছিলাম কি আমার বাবার টাকায় যে আমার জন্য রাখবে, এই জনগণের ট্যাক্সের টাকা জনগণের জন্য খরচের জন্য শুধু আমার মাধ্যম দিয়ে হবে, আমার টাকা নেওয়ার প্রয়োজন নয়। দরকার লাগলে বলুন, ভালো কাজ করুন, প্রয়োজন যদি আমাকে কিছু টাকা দিতে হয় সেটা দেব, কাজের যেন না দুর্নীতি হয়। তাই আপনাদের বলবো, যেটা আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আগামী দিনে এমপি ল্যাডের টাকা যেটা কাজ হবে শুধুমাত্র এমপি আর এরা জানবে না, এরকম ব্যাপার নয়। একটা মনিটরিং কমিটি আমরা গঠন করব। মনিটরিং কমিটির কাজ কি হবে? এই যে 5 লাখ টাকার কাজ হবে, এই কাজটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, গ্রামের মানুষজন মিলে একটা কমিটি হয়ে যাবে, তারা নজর রাখবে। এমপি বা শুরু করে কেউ কাটমানি খাচ্ছে কি খাচ্ছে না, সেখানে আর কাটমানি খাওয়ার জায়গা থাকবে? আপনাদের কাজ আপনারা বুঝে নেবেন, যদি দায়িত্ব দেন আমাদেরকে, সেটা আমরা এইভাবে চালাবো। এইভাবে সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাইছি, যদি আপনারা সুযোগ দেন সেটা পারবো। অন্যথায় আমাদের পরিবর্তে যাকে সুযোগ দেবেন তার কাজকামের মধ্যে ভুল হলে আমরা ধরিয়ে দেবো। শেষ করছি, যেটা আপনাদের এখানে একটা সমস্যা শুনছি, চারানার নেতাদের নাকি খুব উৎপাত, তৃণমূলের চারানার নেতা খুব উৎপাত, তারা খুব বড় নেতার সাথে একটা সেলফি নিয়ে ও নেতার বাবা হয়ে ঘুরছে। ওদের বাবার বাবা পদ্মাদু, মানে হচ্ছে কে বলুন তো, দলের মহাসচিব পার্থবাবু এখন কোথায়? জেলে। এখন পার্টি কি বলছে ওর ব্যাপার ও বুঝে নেবে। জ্যোতিপ্রিয় মল্লিক বাবুদা কি বালুদা কোথায়? যখন ধরেনি তার আগে পর্যন্ত বালুর সুগার আছে সুগার আছে সুগার আছে করছিল, এখন কি জেলের ভাতকে সুগার কমে গেছে? হ্যাঁ, এখন আর কোনো খবর নাই। এই আপনাদের পাশের জেলা নাম কি? বীরভূম। ওদের ভাষায় বাঘ কোথায় এখন? বিড়াল হলেও তাও লাভ ছিল, বিড়ালের থেকেও চুহা হলেও তাও লাভ ছিল। বিদেশে আমাদের ইন্ডিয়াতেও আছে, পশ্চিমবাংলাদেশ সাদা চুহা দেখবেন আমরা বাড়িতে অনেকে পুষে, সাদা একদম ছোট্ট ছোট্ট, তাও কিছু কাজে লাগে পুষার জন্য, শো করে রাখার জন্য। তো আপনাদের এখানকার যারা চারা নেতা তাদের বলবো, বেশি দাদাদের কথা শুনে হই হই করবেন না, ফেঁসে গেলে কোনো দাদা দিদি পাশে থাকবে না। আপনার পরিবারকে নিয়েই আপনাকে জামিনের জন্য ছুটতে হবে আর আসতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আচ্ছা কোনোদিন দেখেছেন অধীর বাবুর সাথে শুভেন্দু অধিকারীর লড়াই হতে, কুণাল ঘোষের সাথে দিলীপ ঘোষের লড়াই হতে, ফিরহাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের লড়াই হতে, অভিষেক ব্যানার্জির সাথে সুকান্ত মজুমদারের লড়াই হতে, মমতা ব্যানার্জির সাথে দিলীপ ঘোষের লড়াই হতে? কোনোদিন দেখেছেন? দেখিনি, আর দেখতেও আমরা চাই না। কিন্তু আমরা কি দেখি, লড়াইটা কোথায় হয়? বকটুয়ে বুথে, এই তেহট্টের বুথে, করিমপুরের বুথে, ভাঙড়ের বুথে,
ক্যানিংয়ে, সন্দেশখালিতে, সব বুথ স্তরে লড়াইটা হয়। তাহলে বুথের লোকের কি চর্বি একটু বেশি নাকি? ওরা এসি রুমে বসে চা খাচ্ছে, আমরা কি দেখছি? কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মধ্যে লড়াই নাই। সুজন চক্রবর্তী সিপিএমের নেতা, লাল ঝান্ডার নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, সেখানেও এক বিজেপির নেতা এক জায়গায় বসে টেবিলে এসি রুমে বসে গল্প করছে, সেখানে লড়াই নয়। লড়াইটা কোথায়? এই চায়ের দোকানে। এটাকে বন্ধ করতে হবে। আমি চারানার নেতাদের উদ্দেশ্যে বলছি, একটু বড় নেতাগুলোকে দেখে শিক্ষা নেন। বকটুয়ের কথা দেখুন, বকটুয়ে মল্ল বুথের লোক, মাল্য বুথের লোক, ক্ষতিগ্রস্ত হলো বুথের লোক, সিবিআই এসে তুলে নিয়ে গেল বুথের লোককে, সিবিআই হেফাজতে মারা গেল, সেও আবার বুথের লোক। আর বড় নেতারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। তো আপনি ভাবছেন আপনার কথা দাদা দাদা বলছে আর ভাট করে সে মেরে দিলেন, মারতে গিয়ে মারা গেলে এটা মাথায় রাখবেন। হয়তো এ কবরস্থানে নাহলে শ্মশানে যাবে, কিন্তু মার্ডার কেসে কিন্তু আপনাকে জেলের ভাত খেতে হবে। তাই অনুরোধ করছি, এই চারানার নেতাদেরকেও বলবো, দাদা আছে, দাদা দিদির কথাই শুনে হই হই করে মারামারিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। ভোট আসবে যাবে, দাদা দিল্লি যাবে, কলকাতায় যাবে, এসি গাড়িতে যাবে, ফ্লাইটে চড়ে যাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত নিজেদের মধ্যে হবেন না, লড়াই জড়িয়ে পড়বেন না। অনুরোধ এটাই, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। যার যাকে ভালো লাগবে ভোট দেবে, এটা আমাদের ডেমোক্রেসি, এটা আমাদের গণতন্ত্র, এটা যাকে ভালো লাগবে তার হয়ে প্রচার করবে। কিন্তু ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না, ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়বেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চারানার নেতারা বেশি ভয় খাওয়াই, মিথ্যা কেস দেবে, হ্যান করবো, ওই ভয় খাবেন না। আপনাদের কোর্ট কৃষ্ণনগর তো, তেহট্ট আর কি, আর জজ কোর্ট কোথায়? তেহট্ট আছে। আরে বাবা, সেশন কোর্ট আছে, সাব ডিভিশন কোর্ট আছে, আর জেলা কোর্ট। তো আমি আপনাদের বলি, ভয় পাবেন না। আপনাদেরকে নামে যদি মিথ্যা কেস দেয়, আপনাদেরকে রাত্রে যদি পুলিশ তুলতে আসে, বলবে সাহেব একটু দাঁড়ান, আপনার বাড়ির এই মা বোনেদেরকে বলে দেবেন এই আধার কার্ডটা পাপ্পুদার হাতে পাঠিয়ে দেবে, এই পাপ্পুদা দায়িত্ব নিয়ে নেবে। আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করলে কিচ্ছু বলবেন না, ছুটে পালাবার দরকার নেই, যাবেন ধরা। বাড়িতে এসেছে কি তোমার নামে হয়ে আছে, ঠিক আছে চলুন।